আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে নার্সিংয়ের তো পুরো পড়া ইংরেজি, সম্পূর্ণ ইংরেজি মাধ্যম নার্সিং। তো আমি নার্সিং পড়ার জন্য কিভাবে ইংরেজিটাকে আমি বাংলায় অনুবাদ করি, মানে পুরো বইটা আপনার বাংলায় ফুল বইটা অনুবাদ হবে। পুরো একটা পাতা আপনি ছবি তুললে সেটা স্ক্যান হয়ে পুরো বাংলায় অনুবাদ হয়ে যাবে। চলুন আপনাদেরকে আমি তা শেখাই। তার জন্য আমি কী ব্যবহার করি তাই বলতেছি আপনাদেরকে। এর জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনার মোবাইলের প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সেখানে লিখবেন GOOGLE গুগল ট্রান্সলেটর বা গুগল ট্রান্সলেট TRANSLAT। এই ট্রান্সলেট লেখার পরে আপনাদের সামনে একটা গুগল ট্রান্সলেট অ্যাপস চলে আসবে। তো তারপর এখান থেকে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নিলে এখানে দেখতে পাচ্ছি যে ইনস্টল হচ্ছে পেন্ডিং। তারপরে প্রায় 25 MBর এই ফাইলটি আমাদের ইনস্টল হচ্ছে। তো ততক্ষণে আপনারা আমার চ্যানেলটি লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন এই গুগল ট্রান্সলেট অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে, এখন ইনস্টল হচ্ছে। ইনস্টল নেওয়ার পরে আমরা এখান থেকে আমরা জানবো যে কীভাবে আপনি অফলাইনেও আপনার ফোনে যদি এমবি নাও থাকে তবু আপনি পারবেন। তো এই যে এখন আমার ডাউনলোড করা শেষ। তারপরে এখানে স্প্যানিশ লেখা দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করে দেব। ইংলিশ টু স্প্যানিশ না, আমরা কি চাইবো ইংলিশ থেকে বাংলা করতে। তো স্প্যানিশ লেখা ক্লিক করার পরে এখানে আমরা বাংলা ভাষাটা খুঁজে নেব কোথায় আছে। এইখানে বাংলা লেখা আছে, তারপরে এর ডান পাশে ডাউনলোড লেখার উপর ক্লিক করে ডাউনলোড করে নেব। তো এখন দেখতে পাচ্ছি ডাউনলোড এখানে হচ্ছে, প্রসেসিং নিচ্ছে। তো ডাউনলোড নেওয়ার পরে এখানে আমরা দেখতে পাবো ইংলিশ টু বেঙ্গলি এখন হয়ে গেছে, মানে ইংলিশ টু বেঙ্গলি। তারপরে আমরা এই যে ডান পাশের কোনায় ক্যামেরা আইকনে ক্লিক করে এখানে আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর আমরা একটা স্ক্রিনশট নিয়েছিলাম, এই যে স্ক্রিনশটটা আমরা এখানে যদি দেই তাহলে দেখুন এখানে সুন্দর সব কিছুই এখানে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সব এখানে বাংলায় যাওয়ার পরে আমরা কি করব যে আবার আমরা ব্যাক হয়ে আসব। ব্যাক হয়ে এসে এই যে গুগল লেন্স নামে একটা অ্যাপস আছে, সবার ফোনেই থাকে। এই যে লেন্সে আমরা চলে যাব। গুগল লেন্সে যাওয়ার পরে সেখান থেকে আমরা প্রথমে কি করতে পারি, এটাকে ড্র্যাগ করে মানে আমরা বাইরে নিয়ে আসলাম, মানে ফোনের সামনে নিয়ে আসলাম যাতে খুঁজে পাই। তো ক্লিক করার পরে এখানে স্ক্রিনশট অনেক কিছু আমরা ইংরেজি দেখতে পাচ্ছি পিকচারগুলো। তো আমরা এখানে তার আগে ট্রান্সলেটে ক্লিক করে আমরা আবার গুগল ফটোসে চলে যাই। এই যে ফটোসে যাওয়ার পর আমরা ইংলিশটাকে কী করলাম, ট্রান্সলেটে ক্লিক করে দিলাম। এই যে ট্রান্সলেট নিয়ে নিল বাংলায়। তো এখানে সিলেক্ট অল লেখাটায় ক্লিক করলে সব কিছু সিলেক্ট হয়ে যাবে। আপনি চাইলে তারপর এগুলোকে কপি টেক্সট করতে পারেন। সিলেক্ট অল লেখার ওইখানে কপি টেক্সট লেখা আছে, কপি টেক্সট করলে যে কোনো জায়গায় আপনি পেস্ট করে এগুলো দিতে পারবেন। তো এই যে দেখেন এখানে সব কিছু বাংলায় লেখা চলে আসছে। তারপরে আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি যে এই যে আমার ওয়াইফাই কিন্তু এখন চালু আছে, এখন ওয়াইফাই ডাটা সব কিছু আমি বন্ধ করলাম। তারপর যে কোনো একটা পিকচারে ইংলিশে আমি যদি ক্লিক করি, গুগল লেন্সে ঢুকলাম, ঢোকার পর এই যে সার্চ থেকে আমি কি করব, এই যে ট্রান্সলেটে ক্লিক করব। ওয়াইফাই ডাটা আমার সব বন্ধ আছে, তো এখানে সার্চ শুরুতে ওঠে, তো আমি ট্রান্সলেটে ক্লিক করে দিলাম। ট্রান্সলেট লেখায় ক্লিক করে দেওয়ার পর ওয়াইফাই ডাটা বন্ধ থাকার পরও দেখেন এই যে পিকচারটা, ইংলিশ পিকচারটা কি সুন্দর আমার বাংলায় ট্রান্সলেট হয়ে যাবে। তো একটু সময় আমরা অপেক্ষা করি। এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে, কঙ্কালতন্ত্র, কঙ্কাল সিস্টেম কি, এই যে এগুলো সব কি ইংলিশ থেকে বাংলায় সুন্দরভাবে ট্রান্সলেট হয়ে গেছে। তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে অফলাইনে করার জন্য আমরা গুগল ট্রান্সলেট অ্যাপটাকে আনইনস্টল করে দিলাম। আনইনস্টল করে দেওয়ার পরে আমরা গুগল লেন্সে ঢুকলাম, ঢুকে এই যে কোনো ইংলিশ একটা পিকচারে আমরা ক্লিক করলাম, স্ক্রিনশট থেকে হোক যেভাবে হোক। তারপর দেখেন এখানে নো কানেকশন লেখা উঠলো। নো কানেকশনের পরে আমরা ট্রান্সলেটে তবু আমরা দিয়ে দিলাম যে নো কানেকশন থাক, তবু ট্রান্সলেট হোক। তারপরে দেখেন একটু সময় নিচ্ছে। তো সময় নেওয়ার পরেও দেখি যে আমাদের ইংলিশ এই পুরো পিকচারটা, সম্পূর্ণ বইয়ের পাতাটা কি সুন্দরভাবে বাংলায় ট্রান্সলেট হয়ে গেছে, যদিও আমাদের ওয়াইফাই ডাটা সম্পূর্ণ বন্ধ। তারপরেও দেখুন যে কোনো ইংলিশ পিকচার, অন্য একটা ইংলিশ পিকচার দিলাম। তো এই যে দেখেন ওয়াইফাই ডাটা, গুগল ট্রান্সলেটার অ্যাপটা পর্যন্ত আমি আনইনস্টল করছি। সব কিছু ডিলিট করার পরও এই যে এখন দেখেন যে আমার কি হচ্ছে, সম্পূর্ণভাবে ইংলিশ এই পুরো পাতাটা আমার কি বাংলায় ট্রান্সলেট হয়ে যাচ্ছে। ওয়াইফাই ডাটা সব কিছু বন্ধ, যেগুলো আমি আপনাদেরকে দেখাইলাম। তারপর আমি আবার ওয়াইফাই দিলাম, গুগল প্লে স্টোরে গেলাম যে আমার গুগল ট্রান্সলেট অ্যাপটা আসলেই আনইনস্টল হয়েছে কিনা। তো গুগল প্লে স্টোরে যাওয়ার পর আমি ওইখানে লিখে দিলাম যে গুগল ট্রান্সলেট। এখন যদি এইখানে গুগল ট্রান্সলেট লিখে যে আগের লেখাটাতে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে যে দেখেন এখানে কী লেখা উঠছে, এখানে লেখা উঠছে যে
ইনস্টল লেখা উঠছে, তার মানে আমার এই গুগল ট্রান্সলেট অ্যাপসটি আমার ইনস্টল করা নেই। সেজন্য আমি আবার কী করলাম, যে এই যে এখন ওয়াইফাই ডাটা এগুলো বন্ধ করে দিলাম। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন। তো তারপরে এই যে এখান থেকে আমি আবার স্ক্রিনশটে গেলাম, এই যে সব ইংরেজি। তো তারপর থেকে এখানে একটা যে কোনো পাতা নিলাম, নো কানেকশন দেখাচ্ছে, ইন্টারনেট কানেকশন নেই, গুগল ট্রান্সলেট অ্যাপসটাও আনইনস্টল। এখান থেকে ট্রান্সলেট লেখার উপর ক্লিক করলে একটু সময় নেবে। তো দেখেন যে কী সুন্দর সম্পূর্ণ ইংরেজি বইয়ের পাতাটা কী হচ্ছে, বাংলায় ট্রান্সলেট হয়ে যাচ্ছে। তারপর আমরা একটু জুম করে দেখতে পারি, দেখুন লেখাগুলো অনেক ক্লিয়ার ওঠে, যত জুম করবেন তত সুন্দর দেখা যাবে। তারপর এখান থেকে আমরা যদি একটা অন্য পিকচারও যদি নেই, যে সম্পূর্ণ ওটা ইংরেজি থাকবে, তো ওটা নিলেও কী হবে, যে বাংলায় ট্রান্সলেট হয়ে যাবে। যে এটা ইংরেজি, এই যে এটা যখন আপনার বাংলায় স্ক্যান হয়ে যাবে, বাংলায় যখন অনুবাদ হয়ে যাবে, তখন আপনি চাইলে স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে সেটা সেভ করে রেখে দিলেন। স্ক্রিনশট মানে তো অটোমেটিক সেভ হয়ে থাকে। তো চাইলে আপনারা এইভাবে পড়তে পারেন, যে ইংলিশ আপনি না বুঝলে একটু বাংলাটা পড়ে নিলেন, মূল ভাবটা বুঝে নিলেন। দেখেন কি সুন্দর করে এখানে বাংলাগুলো বোঝা যাচ্ছে। তো এই স্ক্রিনশট নেওয়ার পর আপনারা এভাবে সিরিয়াল করে থাকবে, আপনি বেসিক আইডিয়াটা নিলে অনেক ইজি মনে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন। সবাই ভালো থাকুন।